নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি গত 11ই নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন, বেআইনিভাবে নির্মিত মন্দারমণির 144টি হোটেল এবং রিসর্ট ভেঙে দেওয়া হবে। যে আতঙ্কে গত সপ্তাহের শেষে মন্দারমণিতে পর্যটকের মন্দা দেখা গিয়েছিল, কিন্তু জেলা প্রশাসনের বুলডোজার চালানোর এই সিদ্ধান্ত নবান্ন থেকে রুখে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? প্রশাসনিক এবং রাজনৈতিক মহলের বক্তব্য, এর পিছনে দুটি কারণ রয়েছে। 2022 সালের মে মাসে পরিবেশ আদালত রায় দিয়েছিল মন্দারমণির 144টি হোটেল উপকূলবর্তী এলাকার পরিবেশের নিয়ম মেনে তৈরি হয়নি, তাই সেগুলি ভেঙে ফেলতে হবে। হিসেব কষলে দেখা যাচ্ছে সেই নির্দেশের 2.5 বছর পর তা কার্যকর করার নির্দেশিকা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এখন প্রশ্ন, তবে 2.5 বছর ধরে কি করছিল জেলা প্রশাসন? অন্যদিকে জেলা প্রশাসনের এই উদ্যোগে মুখ্যমন্ত্রী ক্রুদ্ধ, মানে রেগে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বস্তুত মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের ওই ঘটনায় স্তম্ভিত। জানা গিয়েছে, জেলা প্রশাসন নবান্নের সঙ্গে সমন্বয় না করেই ওই নির্দেশিকা জারি করেছিল। কিন্তু বিষয় হলো, জেলা শাসক রাজনৈতিক ব্যক্তি নন, তাকে দেশের আইন মেনে চলতে হয়। আদালতের নির্দেশ জেলা শাসককে মানতেই হতো, না হলে তার বিরুদ্ধে আইনের নির্দেশ কার্যকর না করার মামলা রুজু হতো। তাই তাকে ওই কাজ করতেই হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক বাধ্যবাধকতা হিসাব করে চলতে হয় তাকে। সেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের রাজনীতি মাথায় রাখতেই হয়। 2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। আদালতের নির্দেশ মেনে মন্দারমণির অবৈধ হোটেল রিসর্ট ভেঙে দিলে ভোটের আগে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান, জীবিকা প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়াবে। সেটা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিয়েছেন প্রশাসনের এই সিদ্ধান্তে। আসলে এটাকে পূর্ব মেদিনীপুর জেলা শাসক বনাম নবান্নের সংঘাত হিসেবে দেখলেই ভুল করবেন আপনি। বরং এর পেছনে রয়েছে বোঝাপড়া। অর্থাৎ জেলা শাসক তার কাজ করলেন, আবার মুখ্যমন্ত্রীও তার রাজনৈতিক বাধ্যবাধকতা হিসাবে সহানুভূতির সঙ্গে তার ভূমিকা পালন করে পরিস্থিতির সামাল দিলেন। পুরো ঘটনায় শ্যাম এবং কুল উভয়ই রক্ষিত হল। একটা প্রশাসনিক কৌশল, যার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। আগ্রাসী হয়ে প্রশাসন যদি এত হোটেল ভাঙতে শুরু করত, তাহলে তা সরাসরি 4 লক্ষের বেশি মানুষের রুটি রুজিতে প্রভাব ফেলত। বুলডোজারের ধাক্কায় কর্মহীন হয়ে পড়তেন লক্ষ লক্ষ মানুষ। এর প্রভাব পড়ত রাজনৈতিক অভিঘাত, বিশেষত ঘটনাস্থল যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা। তৃণমূল ভালোই জানে, মন্দারমণিতে এই কাণ্ড যদি হতো, তাহলে তার সরাসরি রাজনৈতিক ফায়দা তুলত বিজেপি। আরো ভালো করে বললে ফায়দা তুলতেন
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। বিধানসভা ভোটের 1.5 বছর আগে সেই ঝুঁকি মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না। লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের 2টি আসনই জিতেছে বিজেপি। মন্দারমণি এলাকাটি পড়ে কাথি লোকসভা কেন্দ্রের মধ্যে, আর সেখানকার সাংসদ হলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। ফলে ভবিষ্যতের আঁচ ভালোই বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণেই নবান্ন থেকে বুলডোজার থামানো হয়েছে। এছাড়া এই নির্দেশিকা যখন 2.5 বছর আগে দেওয়া হয়েছিল, তখন তৃতীয়বারের জন্য মমতার নেতৃত্বে ক্ষমতায় বসেছে তৃণমূল। 2021 সালের সেই বিপুল ভোটে জিতে মমতা নবান্নে ফিরেছিলেন। সেই বিপুল জয়ের 1 বছর পর পরিবেশ আদালত মন্দারমণি নিয়ে এই রায় দিয়েছিল, অর্থাৎ 144টি হোটেল রিসর্টকে ভেঙে ফেলতে বলেছিল। তাহলে এই 2.5 বছরে এই সমস্ত অবৈধ হোটেল এবং রিসর্টের সঙ্গে জড়িতদের জন্য বিকল্প আয় এবং পুনর্বাসনের ব্যবস্থা কেন করা হলো না? শোনা যাচ্ছে মন্দারমণির সমস্যার স্থায়ী সমাধানের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন সম্প্রতি একটি নীল নকশা নাকি তৈরি করেছে। এটি একটি প্রাথমিক ভাবনা, অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। নবান্নের অনুমোদন পেলে তা নিয়ে এগোনো হতে পারে ভবিষ্যতে। এদিকে পরিবেশ আদালতের মামলাকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছে হোটেল মালিকদের সংগঠন। বুধবার সেই মামলার একপস্ত শুনানিও হয়েছে। শুক্রবার ফের মন্দারমণি মামলাটি ওঠার কথা। এখন বিষয় হলো, আদালতের শুনানির আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের রায় দিয়ে দিয়েছেন। তিনি হোটেল মালিকদের সংগঠনের প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন কোনো নির্মাণ ভাঙা হবে না। তাহলে কি বেআইনি নির্মাণ থেকে যাবে? আদালত তার শুনানির আগেই মুখ্যমন্ত্রী তার নিজের রায় দিয়ে দিলেন। আসলে এই জমির বেশিরভাগটাই বাম আমলে চাষিদের জমির পাট্টা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে পাট্টাদারেরা বেশি টাকা ইনকামের লোভে কেউ কেউ বাধ্য হয়ে স্থানীয় শাসক দলের নেতাদের চোখ রাঙানিতে বিভিন্ন হোটেল মালিকদের লিখিত পরিত করে এই জমি দিয়ে দিয়েছে। এতে চাষিও কিছুটা বাড়তি টাকা পেয়েছে, স্থানীয় নেতাদেরও পকেটে ঢুকেছে কাটমানি। তাই হোটেল মালিকদের তরফ থেকে কাটমানি গেছে। আর তাই পরিবেশ রসাতলে যাক, হোটেল মালিকদের স্বার্থ বাঁচাতেই হবে। কিন্তু পাট্টার জমি এভাবে বিক্রি করা যায় কি? নেতাদের বাড়তি পয়সা বা কাটমানি, চাষিদের বাড়তি পয়সা ইনকামে এসব মাথা থেকে উড়ে যেতে পারে, কিন্তু আদালত কিন্তু সমস্ত দিক বিচার করেই তার সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এই মামলার, হোটেল মালিকদের যে মামলা, সেই মামলার শুনানি কিন্তু আদালত আবেগের বশে নেবে না, বিচারপতি আবেগের বশে নেবে না। তিনি কিন্তু এই পাট্টা দেওয়া জমি হোটেল মালিকদের কাছে বিক্রি করা যায় কিনা এই বিষয়টিও খতিয়ে দেখবেন। তাই আশঙ্কা একটা থেকেই যাচ্ছে যে এই হোটেল, 144টি হোটেলের ভবিষ্যৎ কি হবে, সেদিকেই থাকবে আমাদেরও নজর। ভালো থাকবেন, নমস্কার।